রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা নাফরমানি কেমনে করো, না শুকরিয়া কেমনে করো? সামান্য একজন চেয়ারম্যানের ইলেকশন করতে যাইয়া চা খায়া বিস্কিট খায়া 10 টাকা 15 টাকার খরচ তুমি পাইলা, তার নাম মুখে মুখে বলতে দেখো, সকালেও বলো, রাত্রেও বলো, দিনেও বলো, বিকালে বলো, আমার বান্দা সে তোমাকে এমন কিছু সৃষ্টি করে দেয় নাই যেটা আরেকজন দিতে পারে না। ওই চেয়ারম্যান সব চা দিয়েছে, অমুক বাড়ির আরেকজন তো দিতে পারে। তো ওই চেয়ারম্যান তোমাকে টোস্ট বিস্কিট খাওয়াইয়াছে, এই টোস্ট বিস্কিট তুমি আরেকজনের কাছ থেকেও পাইতে পারো, আশা করা যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে চোখ দান করলাম, দুনিয়াতে আর কেউ বিকল্প নাই যে তোমাকে চোখ দিতে পারে। টেস্ট বিস্কুট খাওয়ার কারণে তার নাম নেব দিনের রাতে 24 বার। একটা লাল চা খাওয়ার পরে 24 ঘন্টা তার যত্ন বলতে থাকো, মানুষের কাছে বারবার বলতে থাকো, গলা ফাটায় লাও। গলা ফাটাইতে ফাটাইতে দেখা যায় তোমার আর গলার মধ্যে কণ্ঠ আর আগের জায়গায় নাই। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত বডিটাকে এমনভাবে বানাইলাম, এমনভাবে স্ট্রাকচার তৈরি করলাম, ফেরেশতাদেরকে দিয়া, ফেরেশতাদের গিয়া তোর হাতের জায়গায় হাত লাগাইলাম, প্রত্যেকটা জয়েন দিলাম, আঙ্গুল বাঁকাই দিয়ে ইচ্ছে করলেই বাঁকানো যায়, অসুবিধা লাগে না। পা ইচ্ছে করলেই বাঁকানো যায়, অসুবিধা লাগে না। কথা যখন বলতে চাও সাথে সাথে বলতে পারো। জিহ্বা দিলাম, টুট দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দেয়া দিলাম, এমনভাবে সুটাম দেহ দিয়ে তোমাকে বানাইলাম। ওরে আমার বান্দা, আজকে শুক্রবার চলে গেল, জুমার দিন চলে গেল, আজকে শনিবার রাত্র চলছে। তোমার কাছে জানতে চাই, যদি ঘন্টা ঘন্টা যদি হিসাব করা হয়, কয়বার তুমি আমার আল্লাহর প্রশংসা করেছ? না। আমার ভাইরা, মুরব্বীরা, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বলেন তো দেখি, আল্লাহ পাক ইচ্ছে করলে মায়ের পেটে আমাকে লুলা বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মায়ের পেটের মধ্যে আমাকে আবর্ষণ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে এরকম মৃত জন্ম দুনিয়াতে বের করতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধ বানাতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিকলাঙ্গ বানাতে পারতেন। সব কিছুর থেকে হেফাজত করে দিয়া মাঝে মাঝে কিছু কিছু মসজিদের সামনে, কিছু কিছু চৌরাস্তার মোড়ে কত অন্ধ মানুষ দেখা যায়। সুন্দর চেহারা দেখা যায় কিন্তু তার চোখের পাওয়ার নাই, সুন্দর চেহারা দেখা যায় তার কানের শোনার মতো শক্তি নাই। সুন্দর ছবিটা আছে, চেহারাটা আছে, চোখের দৃষ্টি বরং দেখতে ভালো লাগে, কিন্তু তার 2টা হাত নাই, 2টা পা নাই। এরকম মানুষ রাস্তাঘাটে চলতে গেলে পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাক ওইগুলা কেন সৃষ্টি করছেন? ওরে দুনিয়ার মানুষ দেখ, আমি তো তোকেও এরকম বানাতে পারতাম, সুতরাং তোকে যখন বানাই নাই, ওই মানুষগুলাকে দেখে দেখে তুমি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত পায় যখন তুমি নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পর যদি নাশুকরিয়া করো, তোমার কাছ থেকে আমি নিয়ামত চিনা নিব। ইন্না আযাবি লাশাদীদ। আর শুধু চিনে নিব এটাই নয়, তোমাকে আমি কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। হুঁশিয়ার জানাই দিলাম, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ পাকের শুকর যদি আদায় না করো, দুনিয়ার জীবনে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জিন্দেগি তোমার হিসাব দেওয়া লাগবে। এই আয়াতের তাফসীরে এই যে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, কিভাবে বাড়ায় দিবেন? আপনি নামাজ আদায় করলেন, রমজান মাস আসতেছি না সামনে, শাবান মাসের আজকে 3 তারিখ, প্রথম জুমার দিন আজকে। শাবান মাস কেন দিলেন? এই রজব এবং শাবান মাস আসছে, রাসূল একটা দোয়া পড়তেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলছেন, ও গো আল্লাহ, রজবের বরকত দাও, শাবানের ফজিলত দাও, রমজান পর্যন্ত আমাকে হায়াত পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। শাবান মাস রমজানের প্রস্তুতির মাস, শাবান মাস রমজানের একটা ইবাদতের মাস, মৌসুম। গ্রীষ্মকালে ধান তোলার মৌসুম, মানুষ তখন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতেও যায় না,
ফোন দেওয়ার সময় নাই, দান তুলতে হয়। বৃষ্টি তো নামে গেল, এদিক দিয়ে অন্ধকার দেখা যায়, মাথা পেরেশান, বন দল ইয়া করতে হবে, একসাথে করতে হবে। বনের ফুঞ্জি দেয় আপনাদের কি দেয়, এই বন একসাথে করে যে পরে হ্যাঁ ভাড়া দেয়। আমরা এরকম ফুঞ্জি দেয়, কিশোরগঞ্জে বলে ফুঞ্জি, বুঝছেন তো? এই শুকানো বন ভিজে গেল, ধান ভিজে গেল, পেরেশান। মৌসুম, ফসল তোলার মৌসুম, আর মুসলমানের আমলের মৌসুম হলো রমজান। বলেন সুবহানাল্লাহ। আর সেই মৌসুম যেহেতু আসতেছে, মৌসুম আসার আগেই দেখবেন ডুলি ঠিক করে, ডুলি ছিলেননি, ডুলি ধান রাখার জন্য গুলা ঠিক করে, বস্তা খন্ডবিশটা বস্তা এনে রেডি রাখে, ধান রাখতে হবে, প্রস্তুতি নিচ্ছে। মৌসুম আসতেছে, ধান রাখতে হবে বাড়িতে। রমজান আসতেছে, মৌসুম শাবান মাস, মৌসুম রমজান, এখন প্রস্তুতি নিতে হবে, ইমানের প্রস্তুতি, নামাজের প্রস্তুতি, রোজা রাখতে কিভাবে রাখতে হবে, যাবতীয় প্রস্তুতি নিতে হবে। এখন উপযুক্ত সময়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিয়ামতের শুকর আদায়কে নিয়ামত বাড়ায় দেয়। তুমি যদি নামাজ আদায় করে শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমাকে আরো বেশি নামাজ পড়ার মতো সময় সুযোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নিয়ামত বাড়ায় দেওয়া। রোজা রাখলা, রোজা রাখার পরে নিয়ামতের শুকর আদায় করল। আল্লাহ ভাবছিলাম বুঝি রোজা রাখতে পারো না, শরীরের যে অবস্থা, রোজাটা তুমি রাখাইছ, তোমার অত্যন্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, একটা রোজা রাখে যদি তুমি আমার প্রশংসা করতে পারো, জেনে রাখো আমি বাকি 29টা বা 30টা যে কটাই হয় সবগুলাই তোমাকে আমি রাখার সুযোগ করে দিই। বলেন সুবহানাল্লাহ। অনেকে আগে ভঙ্গি ধরে, গ্যাস্ট্রিকের সমস্যা, ভঙ্গি ধরে, গ্যাসের সমস্যা, বেশি না খায় থাকতে পারে না। যত না রাবানা কথা, মানে ফাঁকিবাজি, মক্করবাজি, সব দেখবেন এই সময় পর্দাশীল হয়েছে। সব এমন পর্দা, বউর পর্দা নাই, হোটেলে যে পর্দা আছে, বউ রাস্তাঘাটে আসে, মেয়ে রাস্তাঘাটে ঘুরছে, রমজানের পবিত্রতা নাই। 20 রমজান ফারুকি তো মার্কেটে গিয়ে হুজুর ঢুকতারে না, হুজুর জায়গাতে হয় না, আমার ম্যাডাম আইতেছে, এমন একটা অবস্থা। আর হোটেলে খুব পর্দা, একদম কালো পর্দা। এই যে ফাঁকিবাজি অবস্থা, এই সমস্ত করে কি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? আল্লাহ পাক এই জন্যই আমাদের সৃষ্টি করেছিলেন। যাই হোক, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছে, বান্দা কিভাবে আমার সাথে নাশুকরিয়া করো, নাফরমানি কেমনে করো? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থাই তোমার ছিল না। এখানে যারা উপস্থিত আছেন, যদি আপনাদের বয়স 60 হয়, 60 বছরে 1 ঘন্টা আগে আপনার কি নাম আছেন কোনছে শুনি? আপনার বয়স যদি 40 হয়, 40 বছরে একদিন আগে আপনার কি কেউ সালাম দিত নি? আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝাতে চান, অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্বহীন অবস্থা থেকে এমন ভাবে তোমাকে বের করলাম, এমন ভাবে তোমাকে পরিচয় দিয়ে দিলাম। আজকে তুমি আলেম হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, আজকে তুমি এরকম এমপি মন্ত্রী হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, কৃষক হয়েছো, দোকানদার হয়েছো, ব্যবসায়ী হয়েছো, তোমার একটা পরিচয় আছে। কিন্তু এই পরিচয়ের পিছনে তোমার কার কারিশমা, এটা তুমি কবর রাখনি। এই পরিচয়ের পিছনে কার মেহনত, এই পরিচয়ের ভিতরে তোমাকে কার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কার সিংহভাগ ভূমিকা ছিল, এটা তুমি পরিচয় নিছনি। সুতরাং ও আমার বান্দা, আমি আল্লাহ পাককে অস্বীকার করিও না, সক্রিয় করিও না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তুমি মনে রাখিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের ছায়া দান করে তোমাকে দুনিয়ার মধ্যে চালাইতেছি। আপনি কি বলেন? আপনি জুড়ে আসলেন না, ক্ষমতার শক্তি বেয়ে আসতে পারছেন নি, টাকার বিনিময়ে আসতে পারছেন নি, কোনো কিছুর বিনিময়ে আসতে পারে নাই। আল্লাহ পাক আনছেন কারণেই আমি আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আপনার আমার মতো কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছেন, নামাজের জন্য যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় হুচট খেয়ে পড়ে গেছে, হাসপাতাল চলে গেছে। অনেক মানুষ বয়ান করতেছে, বয়ানের ছেড়ে বসে ইন্তেকাল করেছে। জুমার খুতবা দিচ্ছেন, এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সারা দিয়ে কালিমা পড়তে পড়তে তিনি ইন্তেকাল করেছেন। এরকম মানুষ, কত মানুষ আছে রাস্তাঘাটে পড়ে যায়, সামান্য একটু ধাক্কা লেগে সে মারা যায়, সে কল্পনাও করতে পারে না এই ধাক্কার কারণে সে মরার কথা না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মৃত্যুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে দান করেছি, তুমি একটুবার চিন্তা করো না, চিন্তা করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাওয়া দিয়া এমনভাবে তোমার দেহের ভিতরে একটা ফু দিছি, এই ফুটা যতক্ষণ আছে ততক্ষণ তুমি বাসমান চলতেছ। আপনাদের বাড়িতে ফুলা মানে বেলুন, চিনেনি বেলুন, বেলুনের ভিতরে একটা বাতাস আছে, আপনি দিছেন, নাতি কানতেছে বেলুন ফুলাই দিতেন, একটা বেলুন আনা হলো, আপনি বুড়া মানুষ, কোনো রকম দাঁত কিচ্ছু নাই, এরপরও নাতি আবদার করছে ফু দেওয়া নেই লাগবে। নাতির আবদার রাখতে গিয়ে বেলুনের ভিতরে কোনো রকম ফু দিয়েছেন, ফু তো আমরা রাখতে পারেন না, কারণ বেড়া নাই, দাঁতের ফাঁয়ে ফুয়ে দেওয়াই রয়ে যায়। 5 বার 6 বার 10 বার ভরে গিয়ে মোটামুটি একটু বেলুনটা ফুলছে, এই বেলুনটা এরপরে সে নিয়ে খেলাধুলা করে, ছেড়ে দেয় আবার উঠতে থাকে, আবার ছেড়ে দেয় আবার উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামের ভিতরে একটা ফু দান করেছেন, আর এই ফুটাই হলো আমার জীবন জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। আমি হাঁটছি, চলছি, ঘুমাচ্ছি, কাটছি, সব কিছুই করতেছি, এই ফুর বাতাসটা যেটা আছে এটা বের হলেই আমি বেলুনের মতো মাটিতে পড়ে যাব। বেলুনের ফুরটা আছে, কখন যে বের হয়ে যায়, কখন যে আমার ফুটা বের হয়ে যায় কোনো গ্যারান্টি নাই। ডাক্তার রুগী দেখে, এই রুগী দেখতেছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, এভাবে চলতে হবে, এভাবে ওষুধ খাইতে হবে, নিয়ম মানতে হবে, আর না হয় আপনি বাঁচতে পারবেন না। পরবর্তী আরেক ডে 1 মাস পরে আপনি আসবেন, আসার পরে দেখা গেল ডাক্তার মারা গেছে, ডাক্তার নাই। মাইকিং হচ্ছে, আগামীকাল অমুক সময় জানাজার নামাজ হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ আসরের সময় হয়ে গেল, আসরের নামাজের পরে আবার মাইকিং আরেকটা শোনা যায়, বলা হচ্ছে ডাক্তার সাহেবের জানাজার নামাজের জন্য যিনি মাইকিং করছিলেন উনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন তার জানাজার নামাজ এসার পরে। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, যে ব্যক্তিরা প্রথম মাইকিং করেছিলেন সে কি জানতো ডাক্তারের পরে জানাজাটা আমার হবে? জানতো নাকি? জানতো না। এই জন্য মৃত্যুর কথা যদি মানুষ স্মরণ না করে তার দ্বারা ক্ষেতের আইল কাটার অসুবিধা নাই। আর একজনের গাছ কাটতে গেছে, ধান কাটে লয়ে আসছে, আমার বাসা বুঝেন কিনা আল্লাহ জানে, মাছ ধরে যে এটা কি কোন হয়, হ্যাঁ জাল তো আছে, আর একটা আছে যে এই হ্যাঁ ছোট্ট এরকম থাকে, এদিক দিয়েও আইল থাকে, এদিক দিয়েও আইল থেকে মাটি দেয়, আর এটা বয়ার তো এদের মাছ ঢুকে, আমরা তো সব উন্নে কয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়মনসিং কিশোরগঞ্জে উন্নে বলে, মাছ তুলতে গেছে। এখন সাথে হের আরেক সাসাতো ভাইয়ের কথা কুরাতো ভাই আরেকটা ফাঁকতে তো গেছে, এই ফাঁসার দূর হাত, হেরটা আমাদের মাছ লাগছে না, কিন্তু হ্যাঁ তো বলে গেছে, কেউ তো নাই, আচ্ছা কাম করেই ফেলায়, মাছও কি আল্লে হাস এটা কার লাগছে, কেমন বুঝেন? হইতেছে না, আমি মিথ্যা কথা বলতেছি, আল্লাহ মিথ্যা কথা বলতেছি। আল্লাহ কেতের আইল কাটতে কাটতে, কেতের আইল লাইন কিছু বাসা শিখে যায়, কেতের আইল বা লাইন কাটতে 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 মোটামুটি আর আইল বলতে কিছু নাই, শেষ। হাজি সাহেব মানুষ, প্রথম কাতারের মুসল্লি না, গুনাহ তো সে বুঝেই না, আমার জীবনে তো গুনাহ নাই, গুনাহ কি জিনিস আমি বুঝি না, কিন্তু এর পরেও খালি আমার এই মুসিবত। গত বছর হজ করে আসলাম, এর আগের বছর হজ করে আসলাম, সিল্লা দিলাম, ওয়াজের কাতারের সামনে কাতারে থাকলাম, মসজিদে সবার আগে টাকা দিয়ে প্রথম কাতারে নামাজ পড়ে, গুনাহ চিনে না, জিজ্ঞেস করা হলো কেতে আইলটাতে কাটছুন, তো এটা তো কোদাল দিয়ে কাটতে গিয়ে একটু বেশি কম হয়ে গেছে। সাবধান থাকতে হবে, এই কেতের একটু মাটি যে আমি কেটে দিলাম, এই কেটে দেওয়ার পরে এই মাটির বোঝা নিয়ে আমাকে হাসরের মাঠে ঘুরতে হবে, যতক্ষণ পর্যন্ত ওই সাথের ক্ষেতের মালিক তার কাছ থেকে আমি মাফ দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। আর ওজনটা কেমন হবে? এই যে সরকারি রাস্তা করার সময় ইট আসছিল নি, বালু আসছিল নি, সিমেন্টের বস্তা আসছিল নি, সরকারি লোক তো দিনবেলা কাজ করে আবার চলে যায়, রাত্রের সময় একটা একটা করে ইট নিতে নিতে আমার ঘরের একটা
ফ্লোর বানায় লাইছি, গরুটা থাকতো। আমি কি বেশি বাড়ায় বলতেছি নাকি আল্লাহ জানে, আমার এনো নাই, অন্য বিভিন্ন জায়গায় আছে। এই যে অবস্থা, চিন্তা করেন একটা ইট কতটুকু ওজন, 5 কেজি 10 কেজি আনুমানিক। এই 5-10 কেজি ওজনের ইটটা কিয়ামতের ময়দানে পাহাড়ের চেয়ে ওজন হবে, আর এটাকে গলার মধ্যে লটকায় ঘুরানো হবে। এই ইটের মালিককে বলেন তো আব্দুর রহিম, এই ইটের মালিককে আব্দুল কুদ্দুস, ইউনুস। আর এই ইটের মালিক সারা বাংলাদেশের জনগণ। চিন্তার বিষয় হলো এই জনগণের কাছ থেকে তোমাকে মাপ নিতে হবে। আইল কাছে একজনের কাছ থেকে মাপ নিলা, কিন্তু ইট নিল সরকারি, এই সরকারি ইটের মাপ নিতে হবে সারা জনগণের কাছ থেকে। সাবধান সাবধান, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর, হাসরের মাঠ বড় অত্যন্ত ভয়ঙ্কর, সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, কেমনি আমাকেও শুকরিয়া করো, না শুকরিয়া কেমনে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে তোমাকে আমি সৃষ্টি করলাম। তোমার মাঠ সুম্মা নিখরিজুকুম তিফলা, সুন্দর একটা ছোট্ট বাচ্চার মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে আসলাম। ও আমার বান্দা, ও আমার বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমাকে 10 মাস 10 দিন রেখে দিলাম। এমন একটা অবস্থায় রেখে দিলাম, তোমার বাবা, তোমার মা, তোমার বাবার বাড়ি বরিশাল, তোমার মার বাড়ি নোয়াখালী, বরিশালে নোয়াখালী খুব ঝগড়াঝাটি। যখন বিয়ে শাদী হয়ে গেল তখন আর ঝগড়া নাই, একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত, একজন আরেকজনের জন্য ভালোবাসায় এমন আসক্ত অবস্থায় রইল। থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা সম্পর্কের ভালোবাসার বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই খাবারগুলো খাইলাম, আজকে যে খাবার খাইলাম, খাবারের মধ্যে মাছ আছে, গোশত আছে, সবজি আছে, লবণ আছে, বিভিন্ন খাবার দাবার থেকে তোমাকে আস্তে আস্তে করে একসাথে করিয়া মায়ের পেটের মধ্যে, বাবার পেটের মধ্যে তোমাকে আমি ঢুকাইলাম। ঢুকানোর উপরে তোমার বাবার রক্তের সাথে তোমার সেই ফসলগুলা, খাবারগুলা মিশে গেল। সেই খাবারগুলা মিশার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কৃত্রিমভাবে এমন একটা দৈহিক শক্তি দান করেছেন, সেখানে তোমাকে সেটা যখন নির্গত হলো, মায়ের পেটে চলে গেল। মায়ের পেটে চলে যাওয়ার পর সেই যে জিনিসটা চলে গেল, ভদ্র সমাজে সেই জিনিসের নাম কেউ উচ্চারণ করতে চায় না। এনতে তুমি আইসো বেটাগিরি করো। শীতের দিন মেরিল মাখো, কমেট কমেট, বিজলিন, কত ধরনের জিনিস, প্রসাদনী মাখো, ভালো লাগে, আমরাও মাখি, ভালো লাগে। গরমের দিন পাউডার দাও, শীতের দিন দেয় কেউ দেয় না। ওরে আমার বান্দারা, শীতের দিন কোনটা দেখলে আরাম লাগে এটা বুঝলাম, গরমের দিন কোনটা দিলে আরাম লাগে এটাও তুমি বুঝলাম, কিন্তু শীতকালে কোনটা সুন্নত, গরমকালে কোনটা সুন্নত এটা তুমি বুঝলা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি কিছু বাস্তবিক কিছু কথা বলছি, রাগ করছেন না তো? এই ক্ষেত্রে আইল কাড়া, উমিয়া মাছ ধরা, কি আরো কিছু এগুলো আসলে ঘটতেছে কি ঘটতেছে না, এগুলো থেকে আমাদের আমলকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমার অবস্থা ছিল মৃত। ভদ্র সমাজে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না। সেখান থেকে মার পেটে 10 মাস 10 দিন, মা 10 মাস 10 দিন কতই না কষ্ট করেছে। কোনি দিয়া গুতা মারলাম, হাঁটু দিয়ে গুতা মারলাম, এইভাবে চলতে চলতে মা খাইতে বসছে, পেটের ব্যথা অস্থির হয়ে শেষ হয়ে গেছে। বসতে গেলে শুইতে পারে না, শুইতে গেলে বসতে পারে না। এভাবে দিনগুলা যখন অতিবাহিত করতেছে, সে অতিবাহিত অবস্থা থেকে যখন তোমার প্রসব বেদনা শুরু হলো, তুমি অস্থির হয়ে গেলে, চিৎকার করতেছে, দাঁতে কিরমির করছে, মুখটাকে জামি লাগাইয়া যাতে মানুষের শব্দ কোনো মানুষের কানের মধ্যে পৌঁছে না যায়, লজ্জা লাগবে, লজ্জাবোধ করে সে নিজের কষ্টকে কামড় খেটে নিজের মধ্যে আবদ্ধ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই সন্তানটা উল্টে গিয়া মাথাটা নিচের দিকে, পা গুলা বুকের দিকে উঠে গেছে। যখন সন্তানটা মায়ের পেট থেকে বের হওয়ার সময় চলে আসছে, মায়ের কলিজার মধ্যে দুটো লাথি এমন জোরে মারছে, মা চিৎকার করে উঠে
আর তার শাশুড়িকে ডাকতে থাকে, মাকে ডাকতে থাকে। এই অবস্থায় দাদি নানি যারা আছে তারাও কাছে থাকে। কাছে থাকা অবস্থায় তার মাথা পা শরীরের মধ্যে তারা এরকমভাবে তাকে সহযোগিতা করতে থাকে। কষ্টের কারণে সে মাথার চুলের মধ্যে কামড়ে মেরে হাতে এমন মুষ্টি মেরে ধরে চুলগুলো যেমন ছিঁড়ে ফেলবে। এই কষ্ট করতে করতে সন্তান দুনিয়াতে আগমন করলো, রক্তপাত হয়ে গেল। সন্তান দুনিয়াতে আগমন করে মা বেহুশ হয়ে পড়ে রইল। যখন সন্তান দুনিয়াতে আগমন করে, ডাক্তার নার্স অথবা যারা দাইমা যারা থাকতো তার সন্তানের বুকের মধ্যে চাপ দেয়, সন্তানকে লাড়া দেয়, সন্তানকে এরকমভাবে উল্টো করে নাড়াচাড়া করে। এমনি সন্তানের ভিতর থেকে কান্না চলে আসে। যখন মা সন্তানের কান্নাগুলা শুনতে পারে সাথে সাথে মা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে বুকে জড়ায় ধরে সন্তানকে এমন আদর করে তার সমস্ত শরীরে অনেক মায়ের পেট থেকে বের হয়ে আসার পরে একটা মোটামুটি সুতি কাপড় দ্বারা পেঁচাইয়া মায়ের কাছে যখন দেয়, মা সমস্ত কষ্ট বলে যা। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে সে কাছে অত্যন্ত আনন্দিত। যে সন্তান যেন যার 10.5 মাস কষ্ট করলো, সেই সন্তান যখন মাকে কষ্ট দেয় মা তখন কান্না করে। দুনিয়াতেও যেরকম মা সন্তানকে ছোটবেলায় কান্না করায়, খাইতে পারে না মা কান্না করে, আমার ফুটটা খায় না, দৌড়াইতে থাকে, একটু খা একটু খা। মা 2 সময় কান্না করে। কয় সময় কান্না করে? মুরব্বীরা একটু দিকে লক্ষ্য করেন, কয় সময় কান্না করে? 2 সময় কান্না করে। একটা হলো প্রসব বেদনায় কান্না করে, আর একটা সন্তান যখন ছোট অবস্থায় থাকে, সেই ছোট অবস্থায় সন্তান খায় না, সন্তানের চেহারাটা মলিন হয়ে গেছে, শুকায় গেছে, এই সমস্ত চিন্তা করতে করতে কান্না করে। আবার যখন মা বৃদ্ধ হয়ে যায়, সন্তান মার কবর না নেওয়ার কারণে কান্না করে। বউয়ের খুশিতে, বউয়ের আনন্দে। জি 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 বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমাদের একটা 4 দিন হুজুরকে আমি কথা শেষ করে দিচ্ছি। আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান চলে আসছেন। কিছুক্ষণের মধ্যে উনি আলোচনা করবেন। যারা এদিক সেদিক আছেন সকলে চলে আসেন। আমরা ওনার মাধ্যমে আলোচনা শেষ করে আখিরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে জীবন দান করলেন। সুম্মা ইউহয়িকুম, তোমাকে আমি জীবন দিলাম, হায়াত দিলাম। এরপরে হায়াত দেওয়ার পরে কতটুকু হায়াত আপনাদের কাছে জানতে চাই। আপনারা তো জীবনে অনেক জানাজার নামাজ পড়ছেন না? মুরব্বীরা অনেক জানাজার নামাজ পড়েছেন, আমরাও আমাদের হায়াতে অনেক জানাজার নামাজ পড়েছি। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি কোন জানাজার নামাজের আজান একামত হয়েছে নি? ফজরের সময় আজান হয় পরে একামত হয়, জোহরে আসরে মাগরিব এশায় আজান হয় পরে একামত হয়। কিন্তু আপনার হায়াতের জিন্দেগি কতটুকু, এটা বলতেছি এই হায়াতের জিন্দেগিতে, আপনার হায়াতের জিন্দেগিতে যত জানাজার নামাজ পড়েছি, একটারও তো আজান শুনলাম না, একামত শুনলাম না। জামাত কারা হয়ে যায়? কেন হয় না? আপনার আমার জন্মের সাথে সাথে আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নামাজের সময় হয়। নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব একামত দেয় না? একামত দেওয়ার পরে আপনাদের কাছে প্রশ্ন হলো, ইকামত দেওয়ার পরে কয় মিনিট পরে নামাজ শুরু হয়, কয় ঘন্টা পরে নামাজ শুরু হয়? 50 সেকেন্ড, 1 মিনিট। কাতার সোজা করি, সোজা হয়ে দাঁড়ায়, মোবাইল বন্ধ রায়। কিন্তু একটা কথা ইমাম সাহেব মাঝে মাঝে বলে, এই 30 সেকেন্ড 50 সেকেন্ড সময়। এরপরে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার। জানাজার নামাজের সময়টা আজান আমার হয়ে গেছে জন্মের সাথেই, ইকামতও হয়ে গেছে জন্মের সময়। এখন জন্মের পর থেকে ইকামত হয়ে যাওয়ার পরে যেরকম মসজিদে ফজরের নামাজের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার 50 সেকেন্ড পরেই বলে দেন, আপনার আমার জিন্দেগির সময়টাও ইকামতের পরে জামাতের আল্লাহু আকবারের মাঝখানের 50 সেকেন্ডের সময়। সুবহানাল্লাহ। বাহাদুরি করি, আগামীতে এটা করবো, চিন্তা করি না, ইনশাল্লাহ বলি না, এই করবো সেই করবো। এক বিল্ডিং করছি, রড বের করেছি, আরেক তলা করছি, আবার রড বের করেছি, আরেক তলা করছি, আবার রড বের করেছি। চলছে জিন্দেগি, চিন্তা নাই আমার মরতে হবে, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পর কেউ আমার সাথী হবে না, কেউ আমার সঙ্গে যাবে না, এই চিন্তা আমার নাই। সুম্মা ইউহয়িকুম, এরপর তোমাকে আমি জীবন দিলাম। জীবন দেওয়ার পরে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে।
মৃত্যুবরণ কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল বলেছেন, আজরাইল কেন জিবরাইল কেন আসছো? সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম ঘরে ঢুকলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কাছে আসছি, আমার সাথে আরেকজন মেহমান নিয়ে আসছে, তার নাম আজরাইল। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। এখন আপনার ইচ্ছা, যদি আপনি চান যেতে পারেন, আর আল্লাহ পাক চান আপনি চলে যান, আপনার ইন্তজার আল্লাহ রাব্বুল আলামিন করছে, তাই নাকি? আমি যদি যেতে না চাই তাহলে আজরাইল ফিরে যাবে। ও জিবরাইল, তোমার কাছে জানতে চাই, যদি আমি যেতে না চাই আবার কিছুদিন পরে আবার আজরাইল আসবে নি? হ্যাঁ, আজরাইল আসবে। তার মানে আমি যতদিন চাই একবার না একবার আজরাইল আসবেই, আমাকে নিয়ে যাবে। সুতরাং দেরি করার দরকার নাই, অনুমতি দাও, আজরাইল ঘরে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল বুকের উপর হাত রাখলেন। এই আজরাইল, কি রাখছো রে আমার বুকের উপরে? রাসূল বলতেছেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটুকু মাত্র রাখলাম। আল্লাহর নবী বললেন, এ আজরাইল, তোর হাতটুকু আমার বুকের উপর রাখার পরে আমার অনুভব হচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টা এই তুলে এনে আমার বুকের উপরে রেখে দিছ। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর ব্যাপারে একটু বলেন না আমাদেরকে। বদকারের মৃত্যু কেমন হয়, নেককারের মৃত্যু কেমন হয়? রাসূল বলেছেন, তোমাদের বাড়িতে ছাগল আছে নি? ছাগল? হ্যাঁ হুজুর আছে। এই ছাগলটাকে জবাই না কইরা চামড়াকে আলাদা করা হয়, ছাগল কি করবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাই না করে যে চামড়া আলাদা করা হয়, আর সেই ছাগল ছটপট করতে থাকবে, লাফাইতে থাকবে। নবীজি বলেছেন, ওগাম আর উম্মতরা, সাহাবীরা জেনে রাখো, আজরাইল যদি আসে আর সে যদি বদকার হয়, তার জান কবজ করার সময় তার চাইতেও 1000 গুণ ছটপট তার করতে হবে। নেকটা যদি হয় কি হবে? তোমাদের বাড়িতে আটা আসেনি, ময়দা আসেনি? ময়দা থেকে ভিতরে যদি একটা চুল দেখা যায়, চুলটা টান দিলে কি রুডো ভিজতে এরকম ড্রেজার আনতে হয়? এই চুলটা আঙ্গুলের ইশারা টান দিলে সেই ময়দা থেকে চুলটা বের হয়ে যায়। আর যখন নেককারের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নতুন জামাই যেরকম বরযাত্রী হিসেবে আসে, আসার পরে ছেলেরা মেয়েরা যেরকম ফুলের মালারে মিষ্টি নিয়ে শরবত নিয়ে গেটের মধ্যে দাঁড়ায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন নেককার হয়, ওই নেককারকে বরণ করার মতো আল্লাহ তাআলা জান্নাত থেকে গেলমান এরকম পাঠায় দিয়ে তাকে বরণ করতে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। সে যখন তাদের দিকে তাকান, ভালোবাসার দিকে তাকান, তাদের দেখতে দেখতে এর ভিতর থেকে জান কবজ হয়ে যায়, সে তেরো পায় না। এরকম নেককার হওয়ার দরকার আছে না নাই? নেককার হওয়ার জন্য আজকের মাহফিল, নেককার হওয়ার জন্যই আজকের মাহফিল। নেককার হওয়ার জন্য যদি আজকের মাহফিল হয়ে থাকে, এই মাহফিল থেকে আমরা যা শিখলাম তা আদায় আমল করবো নি? না ওয়াজ করেন হুজুর, ওয়াজ খুব মজা লাগে, নামাজ মজা লাগে না। ওয়াজ করেন হুজুর, খুব মজা লাগে, এত বয়ান, আগামী তো আসবেন আরো হাদিয়া বাড়াইয়া দেবেন, কিন্তু রোজা মজা লাগে না। ওয়াজ খুব মজা লাগে, আমল মজা লাগে না। ও আমার ভাই, আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, দিনই সম্পর্ক। জেনে রাখেন, আপনাদের কাছে অনুরোধ করে যাই, দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দিনের বেলা কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, জোহর আর আসর। রাতের বেলা কয় ওয়াক্ত? মাগরিব আর এশা 2 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার শরীরে কোনো গুনাহ থাকে না। এই 5 ওয়াক্ত নামাজকে বন্টন করতে যাইয়া কিতাবের মধ্যে লেখা হয়, জোহরের নামাজ আর আসরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের 4 এবং আসরের 4 কয় রাকাত হলো? 8 রাকাত। জান্নাতের দরজা কয়টা? 8টা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত জামাতের সাথে 8 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলার নামাজ 2 ওয়াক্ত, মাগরিব এবং এশা। হুজুর বসায় এই আলোচনা লম্বা করা বেয়াদবি হচ্ছে। রাতের বেলার নামাজ 2 ওয়াক্ত, মাগরিবের 3 রাকাত এবং কি এশার 4 রাকাত। কয় রাকাত হলো? 7 রাকাত। জাহান্নামের দরজা কয়টা? জাহান্নামের দরজা হলো 7টা। কিতাবের মধ্যে রেখে সে ব্যক্তি
মাগরিবের 3 রাকাত এবং এশার 4 রাকাত, সেই মোট 7 রাকাত নামাজ আদায় করলো। 7 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক রাকাত বাকি, এক ওয়াক্ত বাকি রইল, নাম কি? ফজর। ফজরের নামাজটা আমরা এমন একটা সময় পড়ি, রাত্রে অন্ধকারও থাকে না, দিনের সূর্যও ওঠে না, এই মাঝামাঝি অবস্থানে। এই ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় ফজরের 2 রাকাত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাকাত নামাজ আদায় করার দ্বারা দিনের গুনাহ মাফ করে দেন, দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার দ্বারা রাতের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাথে ওয়াদা করেন, নামাজ পড়া লাগবো না? কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য তৈরি আছেন? আয় আল্লাহ, তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও, তাদের হাতগুলাকে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা দান করে দাও। কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আমার জান্নাতীদেরকে দেখে দেখে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার স্ত্রী আয়েশা, জেনে রাখিও, একজন মানুষের যদি 1000 গোড়া থাকে, এই 1000 গোড়ার ভিতরে একটা গোড়া আছে, গোড়ার একটা বাচ্চা সানকফল ওলা গোড়া, সানকফাল্লা আছে না নাই? 1000 গোড়ার মধ্যে এই বাচ্চাটাকে খুঁজতে হবে, পাওয়া যাবে কি যাবে না? সহজ না কঠিন? আল্লাহ নবী বলেন, ও আমার আয়েশা, 5 ওয়াক্ত নামাজে তারা 5 বার ওযু করেছে। 5 বার ওযু করার কারণে, ও আয়েশা, মনে করো তোমার বাড়ির সামনে একটা নদী আছে, নহর আছে, পুকুর আছে, আর সেই নদীর মধ্যে, পুকুরের মধ্যে একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ধুলাবালি থাকে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই যথেষ্ট, 5 বার গোসল করার পর আর ময়লা থাকার কোনো সম্ভাবনাই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার আয়েশা, জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই কপালটা যখন সেজদা দেয় সকালে, দুপুরে, আসরে, মাগরিবে, এশায় নামাজ আদায় করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। যখন প্রস্তুত হয়ে যাওয়ার পরে যখন নামাজ আদায় করে সে বাড়িতে খেতে কামারের কাজ করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু নামাজ মিস করে না, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের কপালের মধ্যে নূর ঝলমল করবে, আর তা দেখে দেখে আমি ধরে ধরে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের সবার শেষে আসেন, সবার পিছনে দাঁড়ান, সবার পিছনে নামাজ পড়ে সালাম পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে আবার দৌড় মারেন। সাহাবায়ে কেরাম অবাক, আব্দুল্লাহ এরকম করার কারণ কি? আসে সবার পরে, যায় সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো এরকম করতেছে, শুধু নামাজ পড়ে, বাকি আগে পরে কোনো নামাজ আদায় করে না, তাসবিহ পড়ে, সে দৌড় মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শান্ত হও, এটা আমি নিজে অবজারভেশন করব, আমি নিজে পর্যালোচনা করব, দেখবো, সমালোচনা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে সেখানে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, তোমাদের উপর শান্তি বর্ষিত। সালামের কোনো উত্তর আসলো না, তিনি আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত। সালামের কোনো উত্তর আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আবার সালাম দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা